বহুত বড় লোক। হ্যাঁ, আমি কয়েকদিনের থাকার মতো বাচ্চা নই। দীঘা থেকে এসেছি, দীঘা থেকে। একটা পাতলা ফিশ ফ্রাই এই 80 টাকা দাম। ভেটকি মাছের 80 টাকা। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক অনেক বছর পরে আমি আবার আজকে ক্যামেরাটা তুলে ধরেছি। হঠাৎ ইচ্ছে হলো যে একটু ভিডিওটা করা যাক, সো হিয়ার আই অ্যাম। আজকে একটু যাব ভাবছি বাইরে, বার্নপুর উৎসব বসেছে, তো ভাবলাম একটু ব্লগ করা যাক। তো কি কি করছি না করছি তোমাদেরকেও দেখাবো। এবারে ঝটপট করে আমি রেডি হয়ে নেব। কি পরবি ঠিক করলি? হ্যাঁ, ওর তো ঠিক করা হয়ে গেছে, আমার এখনো ঠিক করা হয়নি। দেখে গেছে, এবার আমরা ঝটপট রেডি হয়নি। এত গ্লো করছে স্কিন, মা আদৌ আমাদের ন্যাচারাল স্কিন এত সুন্দর নয়, ট্রাস্ট মি, পুরো ক্যামেরার কামাল এটা। অনেক দিন ধরে ভাবছি যে যাব, বাইরে যাব, কিছু কাজ আছে সেগুলো করার জন্য, কিন্তু শরীরটা এত খারাপ হয়ে রয়েছিল কিছুদিন ধরে, এতটাই খারাপ হয়ে রয়েছিল, ঠান্ডা লেগে আমি চোখই খুলতে পারছিলাম না, এত ঠান্ডা লেগে গেছিলো, প্লাস গলায় ব্যথা দিয়ে। আজকে একটু ঠিক লাগছে, যদিও বা আমি এখনও পুরোপুরি রিকভার করিনি, কারণ একটু একটু কি যেন বলে ওটাকে, একটু One eternity later. মনে পড়েছে, একটু লেজি লাগছে, প্রচণ্ড লেজি লাগছে, শরীরটা কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আর চুলটার 12টা বেজে রয়েছে, কারণ ঠান্ডা লেগেছে বলে শ্যাম্পুও করতে পারছি না, একদম যা তা কন্ডিশন, সত্যি কথা। কিন্তু ওর মুখে জিভে প্রবলেম হয়েছে, ওর জিভটা ছুলে গেছে দুই দিক দিয়ে, তো সেই জন্য তো একটু ডাক্তার দেখাতেই হবে, না দেখালে নয়, সেই জন্য ওকে ডাক্তারটা দেখাবো, ওষুধ নিয়ে আসবো, সেই জন্যই বাইরে যাচ্ছি। তো যাবো যখন, তাহলে বাকি যা কাজগুলো পেন্ডিং রয়েছে সেগুলো করে নিয়ে আসবো। বাবা, কথা বলতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি। তো চলো, আমরা অলমোস্ট রেডি, অলমোস্ট না, আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি। যদিও বা আমি একদম এনার্জি পাচ্ছি না। আমি যদি রাস্তায় পড়ে যাই, মিষ্টি মুখে সামলাতে পারবি তুই? পারবি আমাকে ঘরে নিয়ে আসতে? টোটো ডেকে নেবো, আমার কাছে টাকা আছে, বহুত বড় লোক। হ্যাঁ, ওষুধ নেওয়া কমপ্লিট, এবার এসছি বই কিনতে, বই। এখন আমরা ঢুকে গেছি তোমার বার্নপুর উৎসবে। আগে এটা বইমেলা বসতো, এখন বই কোথায়, বই বসে না, খালি বার্নপুর উৎসব বলতে। জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, কেউ এসছে এখানে গান করতে। যাই হোক, তোমাদের এখান থেকে দেখাই সব। বাচ্চা নস, ও বাচ্চা নয়, ও কিন্তু অনেক বড়, ঠিক আছে? আমি কয়েকদিনের থাকার মতো বাচ্চা নই। আমি এত বড় হয়ে গেছি, কিন্তু আমার এই মিকি মাউসটাতে চাপতে এত ইচ্ছা করে। দেখি খাবার দাবার কিছু ভালো এসছে কিনা, তাহলে খাবো। কিছু খাবারও সেরকম ভালো নেই। চলো দেখা যাক। খাবারেরও কোনো ভ্যারাইটি নেই, বার্নপুর উৎসবের আগের মতো নেই। দীঘা থেকে এসেছি, দীঘা থেকে মাছ নিয়ে এসছে, দেখি তো কিরকম মাছ চাই। দীঘাতে তো আসিনি, যাই হোক। এখন আমরা ফিশ ফিঙ্গার অর্ডার, না, এটা হচ্ছে ফিশ ফ্রাই অর্ডার দিলাম। ভেটকির ফিশ ফ্রাই, একটা পাতলা ফিশ ফ্রাই এই 80 টাকা দাম। ভেটকি মাছের 80 টাকা। জি
জীবনটা ভালোই হবে খেতে। বেরিয়ে যাচ্ছে আমার টাকা দিতে ফিশ ফ্রাই অর্ডার দিতে আমাকে কাকুটা বলছে বাবু আমাকে দেখে বাচ্চা মনে হচ্ছে কোন দিক দিয়ে। তো আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে, দেখতে পাচ্ছ কি ইয়ামি লাগছে দেখতে। কেমন আস্তে আস্তে ও তো জিভে প্রবলেম আমি ভুলে গেছিলাম আস্তে ভালো কবে থেকে ভাবছি আমাকে দেখাই যাচ্ছে না দিদা কবে থেকে ভাবছি দীঘা যাবো আমার কথা কি শোনা যাচ্ছে একটু কাছে নিয়ে আয় ফোনটাকে কবে থেকে ভাবছি দীঘা যাবো শুধুমাত্র মাছ খেতে কিন্তু যাওয়া হচ্ছে না তাই দীঘা আমার কাছে হেঁটে নিজে এসছে লিটারালি এখন দেখতে পাচ্ছ বা চোখের জল আমি একদম খেতে পারছি না একদম না দেখতে পাচ্ছ খুব বাজে অবস্থা আমার জীবনে একদম খেতে পারছি না কি হচ্ছে অবস্থা খুব খারাপ ওর ঠিক আছে ওষুধ দিয়েছে 3 দিনের ডাক্তার ঠিক হয়ে যাবে ওকে বাইরে গিয়ে একটু আইসক্রিম কিনে দিতে হবে যাতে ওর জিভটাতে একটু আরাম পায় ঢুকবে না হ্যাঁ রুমালটা ঢোকে নাকি পাগল এখন কে আসবে বললো ফর্ম দিচ্ছিল তো দেখিসনি ফর্মে কে না কে একটা আসবে গেস্ট সে এখনো এসে পৌঁছায়নি না এসে হ্যাঁ এসে গেছে চল তাহলে একটু ওদিকে যাই। এসে এখনো গান শুরু করেনি গান শুরু করবে তারপরে গিয়ে চলবে একটু চকলেট টাইপস কিছু খাবি? ওখানে অনেক জামা কাপড় ঝুলনি রয়েছে চল কিনবো তো কিছু না কিন্তু দেখতে হতো তোমার টাকা লাগবে। দেখতে পাচ্ছ কত জামা কাপড় জুয়েলারি কত রকম মানে অ্যাক্সেসরিজ অনেক কিছু বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর কিছু করারই নেই এখানে কিছু নাই খালি এখন বইও আসেনি, আগের বছর বইমেলা নয় এটা বইমেলা নয় না, আগের বছর তো বার্নপুর উৎসবে এসেছিলাম, বই তো ছিল। বইমেলা বসতো যখন আমরা ছোট ছিলাম আমরা যখন এমনি বলি তো 2023-এ এসেছিলাম তখনও কিন্তু বই এসেছিল এখানে মনে করে দেখ। মেবি কিন্তু এই বছর একটা বই আসে না বার্নপুর উৎসবে খুব একটা ওখানে একটা কি স্কুল প্রজেক্ট হয়েছে সোলার চল 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 চল। Can you explain this? Start from full moon, then back to river, first quarter, application, moon, which is not visible from us, but monitor is then monitor. You guys made it? You're from Riverside, right? No, we are from Hospital Competition. It's our teamwork. Which class are you? Right. Very nice. Nice to meet you guys. Can you Want to see this project? Yeah, sure. It sends light. It is a LDR sensor. When light falls in LDR sensor, it will stop buzzing. When LED will enter from any side, Okay. it will start buzzing. Okay. And It's we a have nice mirror for concept. reflection. এটা আমার একটা ভাই গাইস এটা আমার একটা ভাই এর নাম বাবাই পরেরটা লাইফে ফার্স্ট টাইম আমি কারোর সাথে ইংলিশে ইন্টারাকশন করলাম উইথ ফুল অফ কনফিডেন্স বিকজ আমার খালি কনফিডেন্সেরই ইস্যু গাইস ট্রাস্ট মি আমি বলতে পারি বুঝতে পারি কিন্তু আমার কনফিডেন্স পুশ হয়ে যায় তার উপরে এরা হচ্ছে ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে ঠিক আছে এরা ভুলভাল বললেও কনফিডেন্সের সাথে বলে দেবে আর আমি ভুলভাল বললেও আমি সরি আমি যদি ঠিকও বলি আমি কনফিডেন্সের জন্য ভুল বলে দেবো
সরি, আন্ডার কনফিডেন্ট হলে আমি ভুল বলি। अरे मुझे चक्कर आने लग गया अब। উল্টো পাল্টা এখনই বলছি আমি এরকম উল্টো পাল্টা বলি। পরের যেই ইয়েটা ছিল প্রজেক্টটা, ওটা বেশি সুন্দর। মোমো খাবি? মার খাবি? মার। মোমো খেতেই তো এসেছিলাম। না, দেখ, প্রথমত তো তুই খেতে পারছিস না, ঠিক আছে? দ্বিতীয়ত একটা জিনিস, আইসক্রিম কিনে দেবো তো না। 1 বছরের বড় হয় চুপ কর। ধ্রুব এবার যে English এবার medium-এ ভেতরে পড়ে। ভেতরে এবার আর কিছু দেখার মতো নেই, করার মতো নেই, তাই আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? মোমো খেতে। লাথি মারবে ভিডিওটা যখন দেখবে বাবা মা, তখন বলবে মাছ, আবার মোমো, আবার আইসক্রিম। আমরা এখন যাচ্ছি বাইরে, দেখি দুদিকে মানে দু চোখ যেদিকে যায় সেদিকে যাই, একটু বাড়ি মতন যাবো। বাইরে এসছি আর বাড়ি মতন যাবো না, অনেকদিন পর বাইরে এসছি তো, বাড়ি মতন তো যেতেই হবে। বাই। এরই কথা বলছিলাম সেদিনকে, ওই মেয়েটা যার ভিডিও দেখালাম তোকে, মেয়েটাকে দেখালাম না, ও এইটা গোটাটা বাক্স প্লাস ওই দুটো লাখ একটা না মিষ্টু, এটাও ভালো লাগে, নেবে এটা? ঠিক আছে, এটাই দুটো দিয়ে দাও। আসলে ব্যাপারটা বলতো কি, এখন তো গরমটা পড়েনি না। এটা আমার ফেভারিট, আমাদের ফেভারিট অ্যাকচুয়ালি। গেছি দেখো, একটা স্ট্রবেরি আর ব্ল্যাক কারেন্ট, এটা হচ্ছে ভ্যানিলা আর কি একটা আমারটা ব্লুবেরি। না না, এটা হচ্ছে তোর কটন ক্যান্ডি, কটন ক্যান্ডি খেয়ে তো গরম জল খেয়ে খেয়ে তো গলা ঠিক হলো না, ঠান্ডাটাও ঠিক মানে হলো না, তাই ভাবছি যে আইসক্রিম খেয়ে যদি ঠিক হয়ে যায়, তাই আইসক্রিম খেলাম। মা বাবা দেখলে প্লিজ গালি দিও না, হ্যাঁ। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে ভিডিওটা এন্ড করা হয়নি কারণ বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। সো আজকে সকালে ভাবলাম যে ভিডিওটার এন্ডটা শ্যুট করে নেওয়া যাক। তোমাদের সাথে একটা গল্প শেয়ার করবো ভাবছিলাম। কালকে যেখানে আইসক্রিম কিনছিলাম ওইখান থেকেই প্রায়শই আমরা আইসক্রিম কিনে থাকি। সো ওই আইসক্রিমের দোকানে যে কাকুটা আছে, ওই কাকুটা আমাদের সাথে খুব ভালো একটা বন্ড আছে। ওই কাকুর যে ছোট মেয়েটি, সে মেয়েটি দেবদার অনেক বড় ফ্যান। দেব মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দেব, অবভিয়াসলি। সো দেবদার অনেক বড় ফ্যান ছোট থেকেই। তো কিছু মাস আগে ও দেবদার সাথে কিছু মাস আগে ও দেবদার সাথে দেখা করার সুযোগ পায়। তো গেছিলো ওখানে কলকাতায়, গিয়ে দেবদার সাথে দেখা করে এসেছে। তারপরেও আবার কিছু মাস পরেও ও গেছিলো। তো কোইন্সিডেন্টলি ওর সাথে খুব ভালো একটা জিনিস হয়ে যায়, যেটা হচ্ছে দেবদার যে নতুন সিনেমাটা এসছে খাদান। তো খাদানে মেয়েটি একটা ছোট্ট রোলে আছে, একটা দেবদার সাথে একটা রোল শেয়ার করেছে। এটা আমার বলতে কতটা ভালো লাগছে। আর ওর তো মনে হচ্ছে যেন ড্রিম কাম ট্রু হয়ে গেছে। খাদান সিনেমাটা এখনো অবধি দেখে উঠতে পারিনি, কিন্তু কাকুটা আমাকে দেখালো যতটা, সেই জায়গাটাতে দেখলাম যে এরকম কিছু একটা জায়গা আছে যেখানে মেবি একটা বাচ্চা মেয়ে শাড়ি পরেছিল, যেখানে দেবদার হাত থেকে বন্দুকটা নিয়ে কাউকে মারলো, মেবি ভিলেনকে মারলো, তারপরে দেবদাকে হক করলো, ওরকম কিছু একটা ছিল। তো ওই সিনটা দেখে আমার খুব ভালো লাগলো। যেহেতু আমিও ছোটবেলা থেকে দেবদার অনেক বড় ফ্যান, তো সেই জায়গা থেকে রিলেট করার চেষ্টা করছিলাম যে একটা ফ্যান গার্ল হয়ে তার প্রিয় আর্টিস্টের সাথে একটা স্ক্রিন শেয়ার করা, সেটা যতটুকুই টাইম হোক না কেন, তার সাথে কাজ করতে পারা যে অভিজ্ঞতাটা, সেটা এতটা সুন্দর, এই অনুভূতিটা হয়তো বলে প্রকাশ করা যায় না। খুব প্রাউড ফিল হচ্ছিল। মেয়েটার নাম পেপারে উঠেছিল, আসানসোলের মেয়ে এরকম দেবের সাথে স্ক্রিন শেয়ার করেছে। খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করা উচিত, কারণ একা একা আমি কেন আনন্দ পাবো, তোমরাও একটু আনন্দ পাও। সো ইয়া গাইজ,
আই থিঙ্ক এবার আমার ব্লগটাকে এন্ড করা উচিত। ট্রাই করব খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে আসার। জানি না কি ব্লগ করছি না করছি, এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, তাই ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও। ঠিক আছে, আর করতে করতে ইমপ্রুভ করব। আর আর কিছু না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ লেটার।